নমস্কার বন্ধুরা, মিমিস ক্রিয়েশনে আপনাদের আবার স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে একটা রেসিপি নিয়ে আমি হাজির। সেটা হলো আলু পটলের ডালনা। আর আমাদের বাঙালিদের এটা কমন রান্না। বাঙালিদের ঘরে আলু পটল থাকবেই, আর নিরামিষ দিনে একটা আইটেম তো আলু পটলের থাকবেই। আমি পটলটাকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। এবার তেলে পাঁচফোড়ন আর তেজপাতা সম্বার দেব। পটল অনেকেই ভালোবাসে না, তবে একটু অন্যভাবে রান্না করে খেলে ভালোই লাগে। এই রান্নাগুলো আমার মায়ের থেকেই শেখা। আমি খুব একটা রান্নায় এক্সপার্ট না, তো আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি রান্না নিয়ে। চেষ্টা করি একটু নতুনত্ব করার। মা থাকতে মাই রান্না করে খাওয়াতেন, এখন মা নেই, তাই মায়ের অভাব এখন আমি খুবই অনুভব করি। আলু পটলটাকে একটু মিডিয়াম আছে ঢেকে ঢেকে ভাজতে হবে, তাহলেও সেদ্ধ ভালো হয়ে যাবে। আর এই সময় ঢাকনা তুলে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভাজবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নিলাম আমি মশলার। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর হলুদের। আমি লঙ্কার গুঁড়ো বা লঙ্কা অনেকেই বলতে পারেন আমি দেই না রান্নায়, কারণ আমার বাচ্চাটা খুবই ছোট, তো ওর জন্য আমি সচরাচর রান্নায় লঙ্কা ইউজ করি না। একটা বাচ্চার জন্য শরীরে সবই দরকার, পটল তো খুবই বাচ্চাদের দরকারি, তো তাই চেষ্টা করি ঝাল ছাড়াই রান্না করতে, যাতে ও খেতে পারে। আর লঙ্কা দিবেন এই সময়ে, লঙ্কা চিড়ে তেলে সম্বার দিলে সেই রান্নাটা আরও সুন্দর গন্ধ হয়। এরপরে যখন মশলা সব কষে যাবে, জল দিয়ে দিব পরিমাণ মতো। জল দিয়ে ফুটে উঠবে যখন, তখন এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দিলেই হবে। তারপরে পরিবেশন করলেই হলো। তো আমার রান্নাটা কেমন লাগলো, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।